কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার বাড়ির ভাড়াটিয়ার সাথে যা ঘটেছিল সেই ঘটনাটি আজকে শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। গল্পটি শুরু করছি এখন। আমি রুবিনা, বয়স 25। এই শহরের এক পুরনো দোতলা বাড়িতে একা থাকি। স্বামী বিদেশে, বছর 5 হলো, আর আমার একমাত্র মেয়ে এখন পড়াশোনায় ব্যস্ত থাকে। ঘরটা এখন বড়ই নীরব। দিনের পর দিন এই নিঃশব্দে থাকতে থাকতে মাঝে মাঝে মনে হয় যেন দেয়ালগুলোও নিঃশ্বাস নেয়। সকালে ঘুম থেকে উঠে বারান্দায় দাঁড়ালে পুরনো অঞ্জন গাছটার ছায়ায় আলো পড়ে। তখনই বুঝি আরেকটা একলা দিন শুরু হলো। কয়েক সপ্তাহ আগে নিচতলায় নতুন ভাড়াটে এসেছে। নাম আরমান, বয়স 25। চেহারায় অদ্ভুত শান্ত ভাব। প্রথম দিনই ওর চোখে তাকিয়ে মনে হয়েছিল এই ছেলেটার মধ্যে এক ধরনের অচেনা মাধুর্য আছে, যেটা না বুঝে উপেক্ষা করা যায় না। ভাড়াটে বলেই নিজেকে সীমার মধ্যে রাখার চেষ্টা করতাম, কিন্তু মন যেন নিজের সীমা ভুলে যাচ্ছিল। প্রথম কদিন ও খুব ভদ্র ছিল, দরকারে কথা বলতো আর চোখ নিচু করে থাকত। কিন্তু সেই নিচু চোখেই এক ধরনের লাজুক কোমলতা ছিল, যা আমার মনকে নরম করে দিত। একদিন দুপুরে জল দিতে গিয়ে দেখি ও বাইরের টিউবওয়েল থেকে পানি নিচ্ছে। ঘামের ভেতর ওর মুখটা কেমন উজ্জ্বল লাগছিল। আমি থমকে দাঁড়িয়ে গিয়েছিলাম। তারপর হঠাৎ লজ্জা পেয়ে ঘরে ঢুকে পড়ি। নিজের এই আচরণে নিজেই অবাক, আমি তো এমন নই। তবু জানি না কেন ওর উপস্থিতিতে মন অস্থির হয়ে যায়। রাতের দিকে যখন নিচে ওর ঘরে আলো জ্বলে থাকে, মনে হয় ও হয়তো এখন বই পড়ছে বা ফোনে কথা বলছে। তখনই মনে হয় জানালার পর্দা সরিয়ে একটু দেখি, কিন্তু নিজেকে থামিয়ে ফেলি। তবুও মাঝে মাঝে পর্দার আড়াল থেকে দেখি ওর ছায়া ঘরের ভেতরে নড়াচড়া করছে। সেই ছায়া যেন আমার নিঃসঙ্গতা ছুঁয়ে যায়। একদিন সন্ধ্যায় বাজার থেকে ফিরছিলাম, হঠাৎ দেখি ও গেট খুলে দিল। এমন সাধারণ আচরণেও মনে হলো কেউ যেন আমার অস্তিত্ব খেয়াল করছে। অনেকদিন পর এমন এক অদ্ভুত উষ্ণতা অনুভব করলাম। আমি মৃদু হেসে ধন্যবাদ বলেছিলাম। আরমান তখন বলল, আপা, সন্ধ্যায় একা যাচ্ছেন? এই আপা শব্দটাতেই এক অদ্ভুত মিষ্টি ঝংকার ছিল। আমি হালকা হেসে বললাম, এমন কেউ তো নেই ঘরে। ও বলল, তাই নাকি? সেই তাই নাকি কথাটা কেমন জানি আমার মনে বাজতে লাগল। সেদিন রাতে ঘুম আসছিল না। নিজের বিছানায় শুয়ে কেবল ভাবছিলাম ওর হাসিটা, ওর চোখের দৃষ্টি, এমন কিছু কেন আমার মনে দোলা দেয়। আমি তো বয়সে ওর চেয়ে অনেক বড়, তবু কেন যেন মনে হয় ওর উপস্থিতিতে আমার একঘেয়ে জীবনের মধ্যে কোনো অজানা আলো এনে দিয়েছে। সকালে চা বানাতে বানাতে নিচের আমিনায় ওকে হাঁটতে দেখি। ওর গতির মধ্যে একটা নীরব আত্মবিশ্বাস, আর আমার মনে অকারণ ধরফরানি। বুঝি না এটা কি অনুভব, ভালো লাগা না ভয়। পরদিন ওর ঘরে টিউবওয়েলের পানি চলে গিয়েছিল। ও এসে বলল, আপা, একটু পানি নিতে পারি? আমি বললাম, অবশ্যই পারো। ও যখন কল ঘোরাচ্ছিল তখন আমার কাঁধে পড়া রোদের আলোয় ওর মুখে সেই শান্ত উজ্জ্বলতা ঝিলিক দিচ্ছিল। মনে হচ্ছিল সময় থেমে গেছে। তারপর থেকে প্রতিদিন ওর দেখা পাওয়া আমার অভ্যেস হয়ে গেল, এমনভাবে যেন দেখা না হলে দিনটাই অসম্পূর্ণ লাগে। বিকেলে যখন চা খাই তখন জানি নিচে ওর ছায়া পড়বে। এমনকি ওর দরজার কড়া লাগার শব্দেও বুক কেঁপে ওঠে। আমি জানি না এই অনুভূতিগুলো কি নামে ডাকি, কিন্তু জানি এর ভেতর এক ধরনের নরম টান আছে, যেটা আমি নিজেই অস্বীকার করতে পারি না। মাঝে মাঝে নিজের আয়নায় তাকিয়ে ভাবি, আমি কি এখনো তেমনই আছি, নাকি সময়ের সঙ্গে ম্লান হয়ে গেছি? কিন্তু আরমানের চোখে দেখি অন্য কিছু, যেন ওর চোখে আমি এখনো একজন নারী, যাকে দেখা যায়, অনুভব করা যায়। আমি হয়তো সেটাই অনুভব করতে চাই। একদিন বিকেলে হঠাৎ বৃষ্টি নামলো। বারান্দা থেকে ওকে ডাকলাম, বললাম, ও আরমান, ছাতা নেই? ও হেসে বলল, না আপা, দৌড়ে চলে যাব। আমি বললাম, না, এসো, বারান্দায় দাঁড়াও। ও এলো, ভেজা কাপড়ে দাঁড়িয়ে রইল। আমি টের পেলাম বাতাসে ভেজা শরীরের গন্ধ মিশে যাচ্ছে। আমার মন কেমন যেন অস্থির হয়ে গেল, কিন্তু মুখে কিছু বললাম না, শুধু চুপচাপ চা এগিয়ে দিলাম। ও নিল। আমাদের চোখ একবারের জন্য মিলল না, কিন্তু তবু মনে হলো কিছু একটা অদৃশ্য সেতু তৈরি হয়ে গেছে। সেদিন রাতে মনে হচ্ছিল আমি নতুন করে বাঁচছি। এই বয়সেও কেউ যেন আমাকে অনুভব করছে,
এমন এক বাস্তবতা যা বলার নয়, শুধু বোঝা যায়। এরপর থেকে আরমান যেন আমার দিনগুলোর অংশ হয়ে গেল। ওর প্রতিটি উপস্থিতি আমার ভেতর এক অজানা আলোড়ন তোলে। সকালে দরজা খুললেই দেখি নিচে ওর মোটরসাইকেলটা রাখা, তাতে ধুলা জমে থাকলে নিজের অজান্তেই গামছা নিয়ে নেমে যাই। ও বলে, আপা আপনি কষ্ট করবেন না। আমি হেসে বলি, বাড়িওয়ালা তো আমি, আমার দায়িত্ব। কথাটা বললেও মনে মনে জানি দায়িত্ব নয়, এটা একরকম অজুহাত, যেন কাছে যেতে পারি। প্রতিদিন ওর একবার দেখা না পেলে মন খালি লাগে। একদিন দুপুরে বাজার থেকে ফিরতে গিয়ে দেখি ও সিঁড়ির ধারে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আমাকে দেখে হাসল। সেই হাসিতে এমন উষ্ণটা যে আমি কিছুক্ষণের জন্য ভুলে গেলাম আমি কে, বয়স কত, শুধু মনে হলো এই হাসিটা আমার। সেই রাতে আমার ঘরে বাতাস ঢুকছিল জানালা দিয়ে। বাতাসের সঙ্গে যেন ওর কণ্ঠও ভেসে আসছিল। মনে হচ্ছিল নিচে ওর ঘরে আলো জ্বলে আছে, বই পড়ছে হয়তো। এমন ভাবনা থেকেও এক ধরনের মিষ্টি তৃপ্তি পাই। আমি তখন বুঝিনি এই ভাবনাই একদিন আমার ভেতরের শান্তি কেড়ে নেবে। পরদিন সকালে ও বলল, আপা আপনি একা থাকেন, ভয় লাগে না? আমি বললাম, ভয় কিসের, অভ্যেস হয়ে গেছে। ও একটু হেসে বলল, একাকিত্বও একরকম ভয় না। কথাটা কেমন জানি মনে লাগলো। ওর চোখে একটা মায়া ছিল, যেন বুঝে ফেলেছে আমি কি অনুভব করি। আমি কিছু না বলে হাঁটতে লাগলাম, কিন্তু পেছন থেকে শুনলাম ও বলছে, আপা চাইলে একদিন গল্প করতে পারি। সেই মুহূর্তে বুকের ভেতর কেমন জানি দপ করে উঠল। তবু নিজেকে সামলে বললাম, ঠিক আছে, সময় হলে বসবো। সেদিন দুপুরে ওর জন্য রান্না করতে গিয়ে নিজের অজান্তেই খাবারে বাড়তি মশলা দিলাম, যেন মনে হচ্ছিল ওর পছন্দ হবে। ও খেতে বসে বলল, আপনার হাতের রান্না দারুণ। আমি হেসে বললাম, ভালো লেগেছে? ও মাথা নেড়ে হেসে বলল, খুব। সেই এক শব্দেই আমার মনে একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে গেল, যেন বহুদিন পর কেউ আমার শ্রম, আমার উপস্থিতি অনুভব করছে। রাতে ঘুমাতে গেলেও সেই হাসি মাথার ভেতর ঘুরতে থাকে। একদিন সকালে হঠাৎ গেটে দেখি ওর বন্ধুরা এসেছে। তারা হাসি ঠাট্টা করছে। আমি জানালা থেকে তাকালাম, দেখলাম ও মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে কিনা। সত্যি বলতে আমি সেই দৃষ্টিটা খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু চোখাচোখি হয়নি। তবু মনে হচ্ছিল ও বুঝে গেছে আমি তাকিয়ে আছি। বিকেলে ও এক গ্লাস দুধ দিয়ে গেল, বলল, আপা আপনি সারাদিন কাজ করেন, একটু খেয়ে নিন। এমন যত্ন অনেক বছর পর কেউ করল। আমি বলতে চাইলাম, তুমিও নিজে খেও, কিন্তু বললাম না, শুধু মাথা নেড়ে হেসে নিলাম। সেই হাসিটা যেন আমার ঠোঁটে আটকে থাকলো অনেকক্ষণ। ও চলে যাওয়ার পর গ্লাসের ধারে ওর হাতের ছাপ ছিল। আমি অজান্তেই আঙুল ছুঁয়ে দিলাম। নিজের আচরণে নিজেই চমকে উঠলাম। বয়স তো কম নয়, তবু এমনভাবে কেন এই ছেলেটার জন্য মন কাঁপে? রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকালাম। দেখলাম সেখানে একটা লুকানো প্রাণের ঝিলিক, যেটা হয়তো অনেক দিন ঘুমিয়েছিল। পরদিন ওর সঙ্গে কথা বলার অজুহাত খুঁজে নিচ্ছিলাম। বললাম, আরমান তোমার ঘরের পানির পাইপটা ঠিক করতে হবে। ও বলল, আপা আমি ঠিক করে দিচ্ছি। কাজ করতে করতে বলল, আপনার ঘরটা খুব শান্ত। আমি বললাম, শান্ত নাকি একা? ও হেসে বলল, দুটোই হয়তো। কথাগুলো যেন নরম বৃষ্টির মতো পড়ছিল মনে। ও চলে যাওয়ার পর ঘরটা আরও ফাঁকা লাগছিল। সন্ধ্যায় যখন বাতাসে সাদা পর্দা দুলছিল মনে হচ্ছিল যেন ওর ছোঁয়া আছে তাতে। আমি চুপচাপ বারান্দায় বসে থাকলাম। নিচে ওর ঘরে আলো জ্বলল। আমি জানি ও হয়তো এখন চুপচাপ কিছু ভাবছে, হয়তো আমার কথা না, তবু মন চায় ভাবতে হয়তো আমি। সেদিন রাতে ফোনে মেয়ে কথা বলছিল। সে জিজ্ঞেস করল, মা একা থাকলে একঘেয়ে লাগে না? আমি বললাম, না মা, এখন আর তেমন লাগে না। কিন্তু আসলে জানতাম কেন লাগে না, কারণ এই ছেলেটার উপস্থিতি আমার নিঃসঙ্গ জীবনের ফাঁকা জায়গায় একরকম উষ্ণ শ্বাস এনে দিয়েছে। একদিন ওর হাতে একটা পুরনো বই দেখলাম। আমি জিজ্ঞেস করলাম, কি পড়ছো? ও বলল, ভালোবাসা নিয়ে। আমি হাসলাম, কিন্তু বুকের ভেতর ঢেউ উঠল। ও জিজ্ঞেস করল, আপা আপনি কি বিশ্বাস করেন ভালোবাসা বয়স দেখে আসে? আমি থেমে বললাম, আগে মনে করতাম, এখন আর জানি না। ও কিছু বলল না, শুধু হেসে চলে গেল, কিন্তু সেই হাসি আমার হৃদয়ের ভেতর গভীর একটা প্রশ্ন রেখে গেল। আমি রাতে চুপচাপ ছাদের দিকে তাকিয়েছিলাম। বুঝতে পারছিলাম এই সম্পর্কটা কোনো শব্দে বোঝানো যাবে না। এটা আকর্ষণও নয়, আবার নিছক মায়াও নয়। এটা যেন একটা নরম ধীর অথচ দহনময় অনুভব, যা মনকে একদিকে টানে আর অন্যদিকে ভয় পাইয়ে দেয়। আমি জানতাম কোনো একদিন কিছু ঘটবেই, হয়তো শুধু একটুখানি অস্বস্তি, হয়তো একটুখানি উষ্ণতা, কিন্তু সেটা এড়ানো যাবে না। দিনগুলো যেন এখন এক অদ্ভুত ছন্দে কাটে। সকালে দরজা খুললেই মনে হয় ওর উপস্থিতি বাতাসে মিশে আছে। নিচে ওর ঘরের দরজা খোলা থাকলে
আমার চোখ নিজে থেকেই পড়ে, এমনকি না দেখলেও মনে হয় দেখেছি। একদিনও বলল, আপা, ছাদে গেলে একটু শান্তি পাই। আমি বললাম, তুমি চাইলে যেতে পারো। তারপর সন্ধ্যার দিকে যখন ছাদে উঠলাম, দেখি ও রেলিংয়ে হেলান দিয়ে আকাশ দেখছে। আমি চুপচাপ পাশে দাঁড়ালাম। বাতাসে ওর গায়ের গন্ধ, দূরে পাখির ডাক, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল সময় থেমে গেছে। ও বলল, আপা, আপনি কখনো একা মনে করেন? আমি বললাম, সব সময়। ও তখন চুপ করে দাঁড়িয়ে রইল। সেই নীরবতা যেন কোনো ভাষার থেকেও গভীর ছিল। আমি নিজেকে সামলে বললাম, তুমি কাজ কেমন করছো? ও হাসল, বলল, ভালোই, কিন্তু মন পড়ে থাকে এখানে। আমি চমকে বললাম, মানে? ও কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে একরকম নরম আকুলতা ছিল। আমি চোখ সরিয়ে নিলাম, কিন্তু বুকের ভেতর কেমন জানি দপদপ করছিল। সেই রাতে ঘুম এলো না। মন বলল, রুবিনা, থামো। কিন্তু মনই বা কবে শোনে? পরদিন সকালে চা দিতে গিয়েছিলাম। ও হঠাৎ বলল, আপা, আজ আপনি খুব সুন্দর লাগছেন। আমি হেসে বললাম, তুমি চোখে ভুল দেখছ। কিন্তু ভেতরে কোথাও যেন একটা লুকানো আনন্দ ছড়িয়ে পড়ল। বহু বছর কেউ এমনভাবে বলেনি। এমন এক সোজা প্রশংসা, তবু তাতে এমন উষ্ণতা যে মন কাঁপে। তারপর থেকে মাঝে মাঝে ওর এই ছোট ছোট কথাগুলো আমার দিনের আশ্রয় হয়ে উঠল। একদিন দুপুরে ওর ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম। দরজা আধখোলা। ও ফোনে বলছিল, আমার বাড়িওয়ালা আপা খুব ভালো। কথাটা শুনে মনে এমন শান্তি এলো, যেন কেউ আমার অস্তিত্বকে স্বীকার করছে। সেই রাতে আয়নায় নিজেকে দেখে মনে হলো, আমি এখনও বেঁচে আছি, এখনও কারো মনে জায়গা আছে আমার। একদিন বিকেলে বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে বারান্দায় বসেছিলাম। হঠাৎ নিচ থেকে ও ডাকল, আপা, ভয় লাগছে? আমি বললাম, না, কিন্তু একা লাগছে। ও হাসল, বলল, আমি আসছি। কয়েক মুহূর্ত পরও পাশে এসে দাঁড়াল। আলো না থাকলেও টের পেলাম ওর উপস্থিতি। আমাদের মাঝে এক নিঃশব্দ দূরত্ব, কিন্তু সেই দূরত্বেই একরকম তীব্র টান। আমি চুপচাপ বসেছিলাম। বাতাসে ওর নিঃশ্বাস মিশে যাচ্ছিল। মনে হচ্ছিল কিছু না বলেও অনেক কিছু বলা হচ্ছে। তারপর হঠাৎ বিদ্যুৎ এলো। আলো পড়তেই আমি বুঝলাম আমাদের চোখে এক অদ্ভুত কিছু লেখা, যেটা দুজনেই পড়তে পারি কিন্তু বলতে পারি না। ও উঠে গেল। আমি শুধু তাকিয়ে রইলাম। এরপর দিনগুলো আরও অদ্ভুত হয়ে গেল। সকালে ওর দরজা খোলার শব্দে আমার ঘুম ভাঙে। রাতে ওর ঘরে আলো নিবলে আমার ঘুম আসে। মাঝে মাঝে নিজের উপর রাগ হয়। ভাবি, এই বয়সেও এমন দুর্বলতা? কিন্তু মন তো কোনো বয়স মানে না। একদিনও বলল, আপা, আপনার সাথে কথা বলতে ভালো লাগে। আমি বললাম, আমারও। ও হাসল, বলল, তাহলে আজ বিকেলে একটু হাঁটব? আমি থেমে বললাম, মানুষ কি বলবে? ও বলল, মানুষ তো সবসময় কিছু না কিছু বলে। এই সহজ কথাগুলোর ভেতর এমন দৃঢ় শান্তি যে আমি রাজি হয়ে গেলাম। বিকেলে দুজনে কাছের পার্কে গেলাম। মানুষজন ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল পুরো পৃথিবী থেমে আছে। ও গল্প করছিল, আমি শুনছিলাম। কখন যে সূর্য ডুবে গেল বুঝতেই পারিনি। ফেরার সময় ও বলল, আপা, আজ আপনাকে অন্যরকম লাগছে। আমি হেসে বললাম, বয়স তো বাড়ছে। ও বলল, বয়স নয়, সময় শুধু রং বদলায়। কথাটা আমার ভেতর গভীরভাবে ছুঁয়ে গেল। সেদিন রাতে আমি বিছানায় শুয়ে বারবার সেই কথাগুলো ভাবছিলাম। সময় শুধু রং বদলায়। আমি কি তবে নতুন কোনো রঙে রঙিন হচ্ছি? একদিন সকালে ওর দরজায় কড়া নাড়ল। আমি খুলে দিলাম। ওর চোখে যেন কিছু বলতে চাইছে। বলল, আপা, আজ আমি অফিসে যাচ্ছি না। আমি জিজ্ঞেস করলাম, কেন? ও বলল, মন চাইছে না। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আপনার সঙ্গে থাকলে ভালো লাগে। আমি কিছু বললাম না, কিন্তু বুকের ভেতর কেমন একটা মৃদু কাঁপুনি ছড়িয়ে পড়ল। এমন অনুভূতি যা একদিকে উষ্ণ, আবার অন্যদিকে ভয়ানক। আমি জানতাম আমাদের সম্পর্কটা এখন এমন এক সীমানায় পৌঁছে গেছে যেখান থেকে ফিরা কঠিন। কিন্তু তবু মন চায় এইটুকু সময়, এইটুকু উপস্থিতি যেন থেমে থাকে, কারণ এই ছেলেটা আমার নিঃসঙ্গ জীবনের অন্ধকারে আলো জ্বেলিয়েছে। আর আমি জানি কোনো আলোই কখনো চিরকাল থাকে না। তবু মন চায় এইটুকু আলোকেই আমি বাঁচি।
দিনের আলো যত স্পষ্ট হয় আমার ভেতরের অন্ধকার তত স্পষ্ট হয়ে ওঠে। আরমানের উপস্থিতি এখন আমার জীবনের এক নীরব বাস্তবতা। সকাল হলে ওর দরজার শব্দে দিন শুরু হয়, আর রাত হলে ওর ঘরের আলো নিভলেই মনে হয় পৃথিবী থেমে গেছে। এই ছেলেটার সঙ্গে আমার দূরত্ব ঠিক কতটা থাকা উচিত তা আমি প্রতিদিন নিজেকে বোঝাই, আবার প্রতিদিনই নিজের ভেতর হার মানি। একদিন সকালে ও বলল, আপা, আজ আপনাকে একটু ক্লান্ত লাগছে। আমি বললাম, ঘুম হয়নি। ও জিজ্ঞেস করল, মন খারাপ? আমি বললাম, কারো জন্য না, নিজের জন্য। ও একটু চুপ করে থেকে বলল, তাহলে নিজেকেও একটু ভালোবাসুন। কথাটা যেন একদম সরাসরি আমার বুকের ভেতর গিয়ে বাজল। আমি হেসে অন্যদিকে তাকালাম, কিন্তু চোখের ভেতর কেমন যেন জ্বালা করছিল। বিকেলে নিজের ঘরে বসেছিলাম, নিচে ওর হাসির শব্দ ভেসে এলো। জানি না কেন মনটা হঠাৎ ভারী হয়ে গেল। আমি বুঝলাম এই টান শুধু মায়া নয়, এটা এক ধরনের ভয়ও। কারণ ও চলে গেলে আমার এই অভ্যেসগুলো কোথায় রাখব? একদিন ওর ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ ও দরজা খুলে বলল, আপা, একটু চা খাবেন? আমি থমকে দাঁড়ালাম, বললাম, আজ তোমার বানানো চা? ও বলল, হ্যাঁ, আপনার মতো ভালো না হলেও চেষ্টা করেছি। ওর চোখে এমন এক শিশুসুলভ আনন্দ ছিল যে আমি না করতে পারিনি। বসে চা খেলাম। কথার মাঝে ও বলল, আপা, আপনি কখনো ভেবেছেন ভালোবাসা কখনো কখনো ভুল সময়ও আসে? আমি থেমে বললাম, ভেবেছি। ও বলল, তখন কি করেন? আমি হেসে বললাম, মনকে বোঝাই সময়টা ভুল, মানুষটা নয়। কথাটা বললেও নিজের ভেতর জানতাম এই যুক্তি আমি নিজেকেই শান্ত করার জন্য বলছি। রাতে ঘরে ফিরে আয়নায় তাকিয়ে ভাবছিলাম, আমি কি সত্যিই ভুল পথে হাঁটছি, নাকি শুধু একটু ভালোবাসার গন্ধে বাঁচার চেষ্টা করছি? সমাজ যা বলবে তা আমি জানি, কিন্তু মন যা চায় তা কি এত সহজে দমন করা যায়? এই দ্বন্দ্বের ভেতর দিন কাটে, রাত নামে। একদিন সকালে বৃষ্টির পর ওর ঘরের সামনে পা পিছলে পড়েছিলাম। ও ছুটে এসে ধরল, বলল, আপা, সাবধানে। সেই মুহূর্তে ওর হাতের স্পর্শ যেন এক অজানা উষ্ণতায় ভরে দিল আমাকে। কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সরিয়ে নিলাম, বললাম, ঠিক আছি। ওর চোখে একরকম অপরাধবোধ, আমার মনও যেন লজ্জায় গলে যাচ্ছিল। রাতে বিছানায় শুয়ে সেই মুহূর্তটা মনে পড়ে যাচ্ছিল। ভাবছিলাম হয়তো আমি অতি সচেতন হয়ে যাচ্ছি, অথচ মন চায় ওর সঙ্গে বসে নিঃশব্দে কথা বলি, কেবল উপস্থিতিটা অনুভব করি। এই যে অনুভবের টান, এটা পাপ না, এটা তো মানবিক। কিন্তু সমাজ এটাকে ক্ষমা করবে না, আমি জানি। তাই প্রতিদিন নিজেকে এক প্রকার মানসিক নিয়ন্ত্রণে রাখি। একদিনও বলল, আপা, আপনি খুব চুপচাপ, কিছু ভাবছেন? আমি বললাম, ভাবছি কেমন করে দূরত্ব রাখতে হয়। ও বলল, দূরত্ব রাখা সহজ না। আমি বললাম, কিন্তু দরকার। ও তখন চুপ করেছিল, তারপর আস্তে বলল, আমি চেষ্টা করব। আমি কিছু বললাম না, শুধু মনে হলো আমরা দুজনেই একই যুদ্ধের সৈনিক, কেউ কারো বিরুদ্ধে না, বরং নিজের মনের বিপরীতে দাঁড়িয়ে আছি। সেদিন রাতে দীর্ঘ সময় জানালার পাশে বসেছিলাম। হালকা বাতাস বইছিল, দূরে বিদ্যুতের আলো। মনে হচ্ছিল এই আলো আর অন্ধকারের মাঝেই আমি আটকে আছি, না পুরো আলো না পুরো অন্ধকার, এক অদ্ভুত অস্পষ্ট রেখা যেখানে বাঁচতে হয়। একদিন আমার বান্ধবী এলো, বলল, তুই একা কেমন আছিস? আমি হেসে বললাম, একা থাকা মানে শেখা। কিন্তু সে বুঝল না। আসলে আমি নিজেও পুরো বুঝি না, শুধু জানি এই ছেলেটা আমার জীবনের এক অধ্যায় হয়ে গেছে, যে অধ্যায় হয়তো লিখতে পারবো না, কিন্তু মুছতেও পারবো না। এখন ওর সঙ্গে কথা কম হয়, কিন্তু নীরবতাই যেন কথার জায়গা নিয়েছে। যখন বারান্দা থেকে দেখি ও নিচে গাছের ছায়ায় বসে আছে, তখন মনে হয় সবকিছু থেমে গেছে। আবার হঠাৎ ভয় হয়, যদি একদিনও না থাকে, আমি কি তখন আবার পুরনো নিঃসঙ্গতায় ফিরে যেতে পারবো? জানি না, শুধু জানি এই অনুভূতিটা সত্যি, পবিত্র। আর আমি এটাকে যতই লুকাতে চাই ততই স্পষ্ট হয়ে ওঠে। এই বুঝে নিয়েই আমি এখন বাঁচতে শিখেছি, কোনো নাম না দিয়েই, শুধু অনুভবের আলোয়।